কোচবিহারে নরেন্দ্র মোদীর সভার একই দিনে কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়েরও সভা। তারপর জলপাইগুড়িতে সভা করবেন তৃণমূল নেত্রী। এইবার এনডিএ সরকার 400 পার। আগের বারও বলেছিল আপকা বার 200 পার, 75-এ ঠেকে গেছিল, আর এবার বলছে আপকা বার 400 পার। আমি বলি আগে 200 পার হ, তারপরে তুই সাঁতার কাটার কথা ভাবিস। বৃহস্পতিবার নজর উত্তরে, একই দিনে উত্তরবঙ্গে মোদী মমতার সভা। কোচবিহার শহরে নরেন্দ্র মোদীর সভা, মাথাভাঙায় সভা মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর জলপাইগুড়ির মালবাজারেও সভা করবেন তৃণমূল নেত্রী। দুই দলের দুই মুখ ময়দানে। 24-এও বিজেপির টার্গেট বাংলা। প্রচারে ঝড় তুলতে আসরে নেমে পড়েছেন নরেন্দ্র মোদী। বাংলায় এসে এবার তাঁর 17টি সভা করার কথা, যা শুরু হয়ে গিয়েছে ভোট ঘোষণার আগে থেকেই। মার্চের প্রথম সপ্তাহেই বাংলায় 3টি সভা করেন নরেন্দ্র মোদী, আরামবাগ, কৃষ্ণনগর এবং বারাসাতে। এরপর শিলিগুড়িতেও সভা করেন মোদী। বৃহস্পতিবার আবার উত্তরবঙ্গে মোদী সভা করবেন কোচবিহারের রাসমেলা মাঠে। তারপর রবিবার জলপাইগুড়িতে। 2019 সালে দ্বিতীয়বারের জন্য কেন্দ্রের ক্ষমতায় আসে মোদী সরকার। সেবার বিজেপি একাই 300 পার। বাংলায় বিজেপির আসন 2 থেকে 1 লাফে বেড়ে হয় 18। 19-এ উত্তরবঙ্গে তৃণমূল ছিল 0, 8টির মধ্যে 7টিতে জেতে বিজেপি। এরপর 21-এর বিধানসভা ভোটে বাংলা জুড়ে সবুজ সুনামি বয়ে গেলেও উত্তরবঙ্গে তৃণমূলের থেকে বেশি আসন জেতে বিজেপি। 54টি আসনের মধ্যে 30টিতে পদ্ম ফোটে, 24টিতে জেতে তৃণমূল। 24-এর লোকসভা ভোটেও উত্তরবঙ্গের জমিতে টেক্কা দিতে মরিয়া বিজেপি। আসনে নেমেছেন খোদ নরেন্দ্র মোদী। 21-এর ভোটেও বারবার বাংলায় এসে প্রচার করেছেন মোদী, কিন্তু সেবার বিজেপির স্বপ্নভঙ্গ হয়। তারপরেও বিজেপির মন্ত্র যেন হারবো তবু ছাড়বো না। লোকসভা ভোটে রাজ্যের শাসক বদল হয় না, তবু বিজেপি 24-এর প্রচারেই তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিচ্ছে। इस लोकसभा चुनाव के नतीजे पश्चिम बंगाल से टीएमसी सरकार का उसकी विदाई का, उसके पराजय का काउंटडाउन शुरू करेंगे। এই রাজ্যে 18টাকে যদি ডবল করে দেন 6 মাসের মধ্যে, এই সরকারটাকে বঙ্গোপসাগরে ফেলার কাজ আপনাদের বিরোধী দলনেতা করবে। তৃণমূল কোমর বেঁধে ময়দানে। যেখানে বিজেপির শক্তি তুলনায় বেশি, সেই উত্তরবঙ্গেই পদ্মকে সাফ করতে তৃণমূল মরিয়া। 19-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গে খাতা খুলতে পারেনি তৃণমূল। 21-এর বিধানসভা ভোটে ছবিটা অনেকটাই বদলে যায়। উত্তরবঙ্গের 54 বিধানসভা আসনের মধ্যে 24টিতে জেতে তৃণমূল। এবার 24-এ আরো ভালো ফল করার লক্ষ্যে ঝাঁপাচ্ছে রাজ্যের শাসক দল। আগামী কয়েকদিনে তৃণমূল নেত্রী পর সভা করবেন উত্তরবঙ্গে। আগামীকাল থেকে তো আমার পাবলিক মিটিং শুরু হয়ে যাচ্ছে। প্রথম মিটিংটাই আমার আছে মাথাভাঙা করে আমি মালবাজারে, এখানে মিটিং আছে আমার। পরশুদিন আবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। তারপরের দিনও আমার মিটিং আছে মনে হয় কোচবিহার একটা। পরের দিন আমি এতে যাব তপন, আহমেদাবাদ। 17 তারিখে সম্ভবত আমি আসাম যেতে পারি। উত্তরের মন পেতে বিভিন্ন সামাজিক প্রকল্পকেই হাতিয়ার করতে চাইছে তৃণমূল, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী। এছাড়া চা সুন্দরী তো আছেই। চা শ্রমিকদের জন্য ঘর, বন্ধ চা বাগান অধিগ্রহণ, চা শ্রমিকদের বাচ্চাদের জন্য ক্রেশ, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় জমির পাট্টা দেওয়া। নিউজ 18 বাংলা। অনন্ত মহারাজ বিজেপির টিকিটে পশ্চিমবঙ্গ থেকে প্রথম রাজ্যসভার সাংসদ। সেই অনন্তই ফের বিস্ফোরক। তাঁর দাবি, রাজবংশীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি বিজেপি। ভোটের মুখে আবারও পদ্মে অনন্ত স্বস্তি। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। শাসক দল তাদের বক্তব্য যে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল রাজবংশীদের নিয়ে, বিভিন্ন উন্নয়নের নিয়ে, সেই সমস্ত প্রতিশ্রুতি তারা একটাও পূরণ করেনি। এটা তো সত্য কথা, এটা তো সত্য কথা। কেন করে না ওইটা তো আমি জানি না। আমাদের কেন্দ্রীয় শাসিত রাজ্য ডিমান্ড নয়, কেন্দ্রীয় শাসিত রাজ্য গঠন করার জন্য গভর্নমেন্টের কমিটমেন্ট। আমরা স্টেট চেয়েছি, ওটা সেই বলছে এখন সংবিধানে ফার্স্ট শিডিউলে নেই, এটা স্টেট গভর্নমেন্ট করবে, সেন্ট্রাল করতে হবে। সেই কথাটাই জনসাধারণ বলতেছে, জনতা যা বলবে সেটা তো করতে হবে। যেমন কারো গলায় দড়ি লাগা যায়, লাজ ভান্ডি কি চেনেন তো? বাঁধো মাদারি দেখায় না, খেলা দেখায় না,
এরা এরা ওই স্টাইলে হয়। এবার আমি মাদারি নই, আমি ভান্ডিও নই, ঠিক আছে? আমার গালায় দড়িও লাগা যাবে না, আমাকে নাচাও যাবে না। উত্তরবঙ্গে রাজবংশী ভোট ফ্যাক্টর। রাজবংশীদের স্বঘোষিত মহারাজ অনন্ত রায় ওরফে অনন্ত মহারাজ। 21-এর ভোটের আগে অনন্তর বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2023-এ অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। সাংসদ হিসেবে শপথ নিয়েই গ্রেটার কোচবিহারের দাবিতে সুর চড়ান অনন্ত। গ্রেটার কোচবিহার স্টেট দাবি এটা তো উঠছেই, ওনার করণীয় সেটা গভর্নমেন্টকে করতে হবে, সেই বিষয়ে আমি গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করব। এর কয়েক মাস পরেই স্বপ্নভঙ্গ। মাননীয় গৃহমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম এইবার আমাদের ইউটিটা বানিয়ে দেবেন, বা মাননীয় গৃহমন্ত্রী বলেছে দেখ রেন। তো এরপর আর কিছু কথা থাকে নাকি? কালকে ফোন করে আমাকে বললো নোটি কি ক্যা হো রা হ্যায় সব, इसको बंद करवाइए, ইউটি নিয়ে হোগা। এটা বুঝলাম, আমি বুঝলাম যে ইউটি দিচ্ছে না। সামনে লোকসভা ভোট, বৃহস্পতিবার কোচবিহারে নরেন্দ্র মোদীর সভা। তার আগে ফের অনন্ত মহারাজ বিস্ফোরক। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। শাসক দল তাদের বক্তব্য যে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল রাজবংশীদের নিয়ে বিভিন্ন উন্নয়নের নিয়ে, সেই সমস্ত প্রতিশ্রুতি তারা একটাও পূরণ করেনি। এটা তো সত্য কথা, এটা তো সত্য কথা। কিন্তু কেন করে না ওইটা তো আমি জানি না। আমাদের কেন্দ্রীয় শাসিত রাজ্য ডিমান্ড নয়, কেন্দ্রীয় শাসিত রাজ্য গঠন করার জন্য গভর্নমেন্টের কমিটমেন্ট। আমরা স্টেট চেয়েছি, ওটা সেই বলছে এখন সংবিধানে ফার্স্ট শিডিউলে নেই, এটা স্টেট গভর্নমেন্ট করবে, সেন্ট্রাল করতে হবে। সেই কথাটাই জনসাধারণ বলতেছে, জনতাটা যা বলবে সেটা তো করতে হবে। পর্যবেক্ষকদের একাংশের মতে ভোটের মুখে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের এভাবে সরব হওয়া পদ্মশিবিরের কাছে অস্বস্তি। অনন্ত মহারাজ কি বলেছেন এটা নিয়ে আমরা কোনো বিতর্কে যেতে চাই না। পশ্চিমবঙ্গ বিজেপি এবং সর্বভারতীয় বিজেপি কোনো খণ্ড বিখণ্ডের উপর আস্থা রাখে। পশ্চিমবঙ্গের বর্তমান ভৌগোলিক সীমারেখাকে অক্ষুণ্ণ রেখেই আমরা এখানে সার্বিক বিকাশের পক্ষে। ক্যামেরায় রাজীব কুমার সিং এর সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। মিশন উত্তর আজ কোচবিহারে দুই হেভিওয়েট নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়। নজরে উত্তরবঙ্গের রাজবংশী এবং চা বলায় ভোট। ভোটে গরম উত্তরবঙ্গ, প্রচারে ঝড় তুলতে ময়দানে মোদী মমতা। বিজেপি তৃণমূল দুদলেরই টার্গেট উত্তরবঙ্গ, যেখানে রাজবংশী ভোট বড় ফ্যাক্টর। উত্তরবঙ্গে রাজবংশী ভোট প্রায় 30%, এর মধ্যে কোচবিহার কেন্দ্রে 32%, জলপাইগুড়িতে 53%, আলিপুরদুয়ারে 14%, দার্জিলিংয়ে 48%, রায়গঞ্জে 45%, মালদা উত্তরে 25%, মালদা দক্ষিণে 8%, বালুরঘাটে 20%। উত্তরবঙ্গের 54টি বিধানসভা আসন, এর মধ্যে 30টি আসনে রাজবংশী ভোট 25%-এর বেশি। 19-এর লোকসভা ভোটে এই 30টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে ছিল 25টি আসনে, তৃণমূল 5টিতে। 21-এর বিধানসভা ভোটেও ছবিটা খুব একটা বদলায়নি। বিজেপি জেতে 21টি আসন, তৃণমূল 9টি। এবার সামনে লোকসভা ভোট, এবার কি হবে? মাননীয় মুখ্যমন্ত্রী রাজবংশীর জন্য যা করেছেন, রাজবংশী উন্নয়ন বোর্ড, রাজবংশী ভাষা একাডেমি, রাজবংশীতে অর্গানাইজ 200টা প্রাইমারি স্কুলের অনুমোদন, বিজেপি সরকার একচুল পরিমাণও করেননি। তার জন্য মানুষ বুঝে গেছে যে তৃণমূলেই যা করবে রাজবংশীদের জন্য, বিজেপি করার মানসিকতা নেই। প্রধানমন্ত্রী রাজবংশী ভাষা কান্তপুরী ভাষার স্বীকৃতির কথা বলেছিলেন পঞ্চানন বর্মার সুবিশাল মূর্তি হবে, উত্তর পূর্ব ভারতে রাজবংশী কালচারাল বোর্ড তৈরি হবে, নারায়ণী সেনা তৈরি হবে। কোনোটাই তারা করেনি। পক্ষান্তরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সবকটি কাজ মানুষের স্বার্থে করেছে, আর বিজেপি কেন্দ্রীয় সরকার মিথ্যাচার করছে। তৃণমূল কিসের ভিত্তিতে বলছে যে রাজবংশী ভোট বিজেপির সঙ্গে না থেকে এবারে তৃণমূলের সঙ্গে যাবে? রাজবংশীদের যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোন প্রতিশ্রুতিটা পালন করেছে? একটিও করেনি। ওরা রাজবংশী ভাষাভাষী মানুষদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করবার জন্য একটি ভাষার দুটো ভাগ করলেন, রাজবংশী ভাষা, কামতাপুরী ভাষা, শুধুমাত্র ভোটের রাজনীতি করবার জন্য, রাজবংশী ভাষাভাষী মানুষদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবার জন্য এটা।
উত্তরবঙ্গের অর্থনীতিতে যেমন চা গুরুত্বপূর্ণ, চা তেমনই গুরুত্বপূর্ণ উত্তরের রাজনীতিতেও। चाय बागान में काम करने वाले सभी परिवारजनों को भी इस चाय वाले का प्रणाम। 2015 সালে একটা ইনস্ট্রাকশন দিয়েছিল টি বোর্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে এদের এখানে কিছু পোকামাকড় আছে যেটা জন্য এটা বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু পরে আমরা খবর নিয়ে জানলাম এদের কোনো টাইম দেওয়া হয়নি, এদের জানতেই দেওয়া হয়নি অ্যাকচুয়াল কি ঘটনা, কেন এরা ভিকটিমস হচ্ছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং এই 4 জেলায় চা শ্রমিকদের ভোট যেদিকে তাদেরই পাল্লা ভারী। উত্তরবঙ্গের 18টা বিধানসভা আসনে চা শ্রমিকদের ভোট ফ্যাক্টর। 21 বিধানসভা ভোটে এই 18টি আসনের মধ্যে তৃণমূল জেতে 3টি আসনে, বাকি 15টিতেই বিজেপি। বৃহস্পতিবার কোচবিহারে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। এই জেলায় প্রায় 400 কিলোমিটার সীমান্তবর্তী এলাকা, এর মধ্যে রয়েছে দিনহাটা, সিতাই, শীতলকুচি, তুফানগঞ্জ, মেকলিগঞ্জ। এই সব সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের জন্য মোদী এবং মমতা কি বার্তা দেন সেদিকেও অনেকের নজর। নিউজ 18 বাংলা। কেবিপির সমর্থন তৃণমূলকে, উত্তরের 8 আসনে তৃণমূলকে সমর্থন। তৃণমূলকে সমর্থনের ঘোষণা মুখপাত্র চন্দন সিংহের। हम 7 जिला में 7 डिस्ट्रिक्ट में हम तृणमूल कांग्रेस को समर्थन करता है। दार्जिलिंग जिला के साथ तृणमूल जिला कमेटी के साथ आज एक बैठक हुआ। ये बैठक में सामने आने वाला चुनाव में 26 तारीख हम कैसे कैंडिडेट को हम आगे लेके जा सकेंगे, कैसे वोट उसको दे सकेंगे, इसके कारण आज बैठक हुआ है ये ऑफिस में। মমতার নজরে চাবালায় চালসায় জনসংযোগে মুখ্যমন্ত্রী। রাস্তায় দাঁড়িয়েই পড়ুয়াদের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর। সেখানে শুনলেন এলাকাবাসীর অভাব অভিযোগও। জল সংকট এবং রাস্তার দাবিতে মুখ্যমন্ত্রীকে নালিশ এলাকাবাসীর। আর নালিশ শুনেই পঞ্চায়েত আধিকারিককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ये पैसा तो जमा नहीं हो रहा है दीदी, ये पैसा जमा नहीं हो रहा है। कच्चा पत्ती भी ये पैसा वो सब सेंटर को जमा कर दिया। 2009 से हमको ये पैसा जमा नहीं हो रहा है। 2009 से वो चाय बागान का देखना है, अब वो चाय बागान का जो आएगा पानी का बहुत पानी मिल जाएगा आहिस्ता आहिस्ता, थोड़ा इंतजार करो आहिस्ता आहिस्ता। रास्ता भी इतना खराब है, आदमी को भी लेके जाने के लिए वो चाय बागान का देखना है, अब वो चाय बागान का जो आएगा उसको बात करके कुछ ना कुछ बाहर निकालेगा। এই যে পঞ্চায়েতের কে আছে এখানে আর জেলা পরিষদ এই আপনারা বলছেন যে বাগানে খারাপ আছে দেখে নেবেন, আপনারা আপনি যেটা বলছেন সেটা হচ্ছে ইলেকশনের পরে ডিএমকে বলছে রাস্তা এরপরে চালসাতেই চা বাগানের সমস্যা নিয়ে আলোচনা। শ্রমিকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। বৈঠক শেষে কেন্দ্রকে নিশানা মমতার। আগে বাংলার লোককে টি বোর্ডে রাখা হতো, আর পোর্টে রাখা হতো, হলদিয়া বন্দরে রাখা হতো, আর ডিবিসিতে রাখা হতো। খোঁজ নিয়ে দেখুন, ইতিহাস ঘাটুন, এখন আমাদের কাউকে রাখা হয় না। ए बाबू